নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা যেসব সবজি বানাই তার খোসাগুলি আমরা ফেলে দিই। আজকে ওই ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবজি খোসার ছেঁচকি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে সবজি নিয়েছি আমি পটল, আলু, লাউ। পটলের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়েছি, দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি কেটেছি পটলের এইভাবে লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি পটলের খোসাটা। আলুও নিয়েছি আমি দুটো, এখানে আলুর খোসাটাও একইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাউয়ের সবজি ওই একই, খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখান থেকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। যত সরু কাটবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে, ভাজাটাও তাড়াতাড়ি হবে। এখানে প্রথমে বড়িটা ভেজে নেব, বড়ি দেবো, তো সেই কারণে সরষের তেল দিলাম আমি। এখানে একটু তেল দিলাম, বড়িটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়ি ভাজবো। বড়ি ভাজার আগে এখানে তেলে দেব একটু নুন দেবো, দিলে কি হবে ছিটকাবে না। আর বড়িটাকে যদি আপনারা আগের থেকে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখেন তো বড়িতে এত তেলটা কিন্তু এত টানবে না। নাহলে আমরা যদি এমনি বড়ি ভাজি তেল কিন্তু অনেক টেনে নেয়। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। এই দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আরও একটু তেল দিলাম, 2 চামচের মতন। এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি, কারণ খোসাগুলো আমি প্রথমে সিদ্ধ করি না, আমি কিন্তু তেলের মধ্যেই ভাজবো। আপনারা কিন্তু খোসাগুলোকে প্রথমে একটু হালকা সিদ্ধ করে নিতে পারেন, দিলে তেলটা কম লাগবে। এখানে আমি ফোড়নে দেবো কালো জিরে দিলাম একটু, 1/2 চামচের মতো। আর দেব 2টো শুকনো লঙ্কা। এবার দেব আমি সবজির খোসাগুলো দেবো। প্রথমে দেবো আমি আলুর খোসাটা, পটলের খোসা দিলাম, একসাথে সবগুলোই দিয়ে দেবো। এখানে আমি এটা আমার বড় চামচ নিয়েছি, তাই 1/2 চামচ হলুদ দিলাম। নুন দিলাম আমি স্বাদ অনুসারে। নুন আর হলুদটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর দেব কাঁচা লঙ্কা দিলাম, এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি 4 টুকরো করে নিয়েছি, এখানে আমি দিলাম। এবারে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর আমি কোনো মশলা দেব না, খালি ওই জিরে গুঁড়ো দিলাম। একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার আমি 10 মিনিটের মতন ঢেকে রাখবো। গ্যাসটাকে কমিয়ে 10 মিনিটের মতন ঢেকে ভেজে নেব একটু। এবার ঢাকা খুলে দেখে নেব, ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি দেব, এখানে আমি এই চামচে 4 চামচ নারকেল কোড়া রেখেছি, নারকেলের গুঁড়ো দিলাম। মিশিয়ে নেব। নারকেলের গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর 1 চামচ, এই চামচের 1 চামচ চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভাতের সাথে খেতে, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে কিন্তু আমি পোস্তটা পিষি না, গোটা পোস্তটা দিলাম 1 চামচ। আমি
কিন্তু ভেজে রাখা বড়িগুলোকে ভাজার পরে আমি কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর আমি বড়িগুলো দেব। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব ভালো হয়, সবজির খোসা না ফেলে এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে, আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। আমার রান্না কিন্তু হয়ে গেল বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখলেন কত তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল। দেখলেন বন্ধুরা, ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু না ফেলে এভাবে বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।